আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে রিচ অ্যান্ড ক্রিমি চিকেন ভেজিটেবল। এটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে অনেক অনেক মজা। চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই আমি প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে একটা দেশি রসুন আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বাটারের সাথে রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা কুচি। আদা কুচিটাও আমি একটু বাটারের সাথে ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। এই রান্নায় আমি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। মাংসটা আমি একটু পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব, যাতে পেঁয়াজ রসুন পুড়ে না যায়। তারপরে এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড হার্ব দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে, এতে সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিব টক দই। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে আমি পানি ঝরানো টক দই ব্যবহার করছি। টক দই পানি ঝরানোর পরে এখানে 1.5 টেবিল চামচের মতো আছে। টক দই আমি মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বাদাম গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ফ্রোজেন নিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব কাঁচামরিচ। সবকিছু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ক্রিম। আবারও আমি সবকিছু নেড়ে নিব। তারপরে এতে দিয়ে দিব 2টা স্লাইস চিজ। এখন অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়ার জন্য। চিজ গলে গিয়েছে। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজ দেয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিজগুলো গলে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা তোলার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। রান্নাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটা মজা হয়েছে। আর এটা খুবই সহজ একটা রান্না। বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।